প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে WBTA টেস্ট পেপারের পেজ টু পেজ এসএকিউ একটু আলোচনা করছি। তোমরা সবাই শেষের মুহূর্তে হলেও একবার পেজ টু পেজ WBTA টেস্ট পেপার একটু প্র্যাকটিস করে নেবে। উত্তরগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, যেগুলোর প্রথমত পেজে বলছি আমি। পেজ 7, 1/14 কচ ও দেবযানী মুলার কে এঁকেছেন? নন্দলাল বসু। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়াস স্টিবামাইন আবিষ্কার করে কে অমর হয়েছেন? উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী। এডমন্ড হিলারি তেনজিং নরগে সর্বপ্রথম এভারেস্ট জয় করেন কত খ্রিস্টাব্দে? 1953 খ্রিস্টাব্দে। নৃ ভাষাবিজ্ঞান আলোচনা কোন ধরনের মানুষের প্রসঙ্গ আসে? আদিবাসী। তত্ত্বের বাক্যের ছোট স্তরকে কি বলা হয়? পদ বলা হয়। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের বচনে কি বলা হয়? পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের বচনটি হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে। কি কারণে হোমযজ্ঞ হচ্ছে? মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্পে মৃত্যু পথযাত্রী বুড়ো কর্তার প্রাণ রক্ষার কারণে হোমযজ্ঞ হচ্ছে। 2-3 জেগে উঠিলাম কে কোথায় জেগে উঠেছেন? সত্যদ্রষ্টা ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠেছিলেন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, জঙ্গলে না যাওয়ার ফল কি হয়েছে? একালের বহু বিতর্কিত কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে শহরের জীবনের আগ্রাসন এবং সবুজের ধ্বংসলীলা ও বিধ্বস্ত অবস্থা দেখেছেন, তাই তার জীবন হাঁপিয়ে উঠেছে। সে কারণে কবি অত্যন্ত আক্ষেপের সঙ্গে এমন মন্তব্য করেছেন। 2-5 বল্লভভাই বলে গেছেন। বল্লভভাই কে? তিনি কি বলে গেছেন? বল্লভভাই ছিলেন একজন গান্ধীবাদী কংগ্রেসী নেতা। তিনি বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত। অথবা নানারঙের দিন নাটকে প্রম্পটার চরিত্রটির নাম কি? তার বয়স কত? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানারঙের দিন নাটকে প্রম্পটার চরিত্রটির নাম কালীনাথ সেন, বয়স তার 60 বছর। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক। এই বিখ্যাত পরিচালকের নাম কি? রুশ দেশীয় এক চিত্র পরিচালক, নাম হচ্ছে আইজেনস্টাইন। অথবা রজনীবাবু কোন চরিত্রে অভিনয় দেখে সেই মেয়েটি মুগ্ধ হয়েছিলেন? উত্তর আলমগীর। কাদের জয় করল সিজার? সিজারের পরিচয় দাও। জুলিয়াস সিজার ছিলেন একজন বিখ্যাত রোমান সম্রাট। তিনি 49 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রোমান সম্রাট ছিলেন। ইনি ফ্রান্সের উপজাতি গলদের নিপাত করেছিলেন। অথবা খালপাড়ের সেতুর দিকে রক্তের স্রোত খালপাড়ের সেতুর দিকে কেন দেখা গিয়েছিল? পাঞ্জা সাহেবে ক্ষুধা তৃষ্ণায় কাতর যাত্রী বোঝাই ট্রেনটি থামানোর উদ্দেশ্যে পুরুষ, নারী, শিশু রেললাইনে শুয়ে পড়ে। ট্রেনটি থামে অনেকজনের বুকের উপর দিয়ে চলে আসার পর। এই কারণে খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত বয়ে যায়। পেজ 11 ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে কবে প্রতিষ্ঠা করেন? 1907 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1-15 ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রকার কে? হীরালাল সেন। 1-16 ইংরেজ শাসিত ভারতবর্ষের শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক কে? গুরু সদয় দত্ত। 1-17 ভাষায় যে ধ্বনি উপাদানগুলিকে খণ্ড খণ্ড করা যায় না সেগুলিকে কি বলা হয়? অবিভাজ্য ধ্বনি। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? উইলিয়াম জোন্স। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? এখানে কে কার সম্পর্কে কার উদ্দেশ্যে কথা বলেছেন? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে উক্ত কথাটি উৎসব সম্পর্কে বড় পিসিমা বলেছেন। দোকানগুলির ঝাঁপ বন্ধ হতে থাকলো। দোকানের ঝাঁপ বন্ধ হওয়ার কারণ কি? উত্তর দোকানগুলোর ঝাঁপ বন্ধ হওয়ার কারণ বেওয়ারিশ মৃতদেহকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হওয়ার উপক্রম হলে সুরক্ষার কারণে দোকানের ঝাঁপ বন্ধ হয়ে যায়। মহুয়া বনের ধারে কবি কিসের শব্দ শুনতে পান? নাগরিক কবি সমর সেন। মহুয়ার বনের ধারে
কয়লা খনির গভীর বিশাল শব্দ শুনতে পান। 2-4 গাছ তুলে আনো। বক্তা কাদের উদ্দেশ্যে কথা বলেছেন? উত্তর, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় পাঠক বা শহরবাসীর উদ্দেশ্যে কথা বলেছেন। 5 বিভাব নাটকে বার্নার্ড শয়ের কোন ডায়লগ বলেছিল শম্ভু? উত্তর, দ্য নাইট ইজ কলিং মি মি। এই সংলাপটি ক্যান্ডিডা নাটকের সংলাপ। রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? নানা রোগের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় গ্রিন রুমে মদ খেয়ে ঘুমিয়ে পড়লে তাকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দেওয়ার জন্য রামব্রিজকে 3 টাকা বকশিস দিয়েছিলেন। 2-6 যখন মিছিলে পুলিশ বন্দুক তাক করেছিল তখন মিছিলে একেবারে সামনে থাকা যুবকটি জোর গলায় কি বলেছিল? চাল চাই কাপড় চাই। অথবা রাজনীতি বড় কূট, একথা কে কাকে বলেছিল? উত্তর, ঔরঙ্গজেব তার পুত্র মোহাম্মদকে বলেছিল। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কাদের পাথর ঘাড়ে বয়ে আনতে হতো? উত্তর হবে শ্রমজীবী মানুষেরা। অথবা পাঞ্জা সাহেবে সাকা হয়েছে, সাকা বলতে কি বোঝো? উত্তর, সাকা হলো শিখ ধর্ম অবলম্বী মানুষের ধর্ম, জাতীয়তা ও সম্মান রক্ষার্থে আত্মবলিদান। অরন্ধন এবং মেঝেতে শোয়া সাকার অন্যতম রীতি। পেজ নাম্বার 14। সহজ পাঠের অনবদ্য অলঙ্করণগুলি কার হাতে সৃষ্টি? নন্দলাল বসু। ভারতে প্রদর্শিত প্রথম সবাক ছবিটির নাম কি? দি জাজ সিঙ্গার। বাংলা ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন কে? সারদা রঞ্জন চৌধুরী। ফেসবুক, স্পা, অ্যাপ শব্দগুলিকে কি বলা হয়? নব্য প্রয়োগ। প যুক্তধ্বনি তৈরি করতে পারে কি কি? দন্তে স, র, ল। সে কৌটোটা কোথায়? কোন কৌটোর কথা বলা হয়েছে? মহাশ্বেতা দেবী ভাত গল্পে সতীশবাবুর নাতি যে ফুট খায় সেই ফুট খাওয়ার কৌটোটির কথা বলা হয়েছে, যেটি উৎসব চেয়ে এনেছিল এবং সেই কৌটোতে উৎসবের সম্পত্তির দরখাস্তের নকল ছিল। আর সবাই আবিষ্কার করলো। সবাই কি আবিষ্কার করলো? পৌষে বাদলা যেদিন ছাড়ল সেই দিন সবাই বটতলায় গিয়ে আবিষ্কার করলো যে বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিৎ হয়ে নিঃসাড়ভাবে পড়ে আছে। গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ পংক্তিটির সাধারণ অর্থ লেখ। উত্তর, এর অর্থ হলো মহুয়ার দেশের অস্তগামী অলস সূর্যের আলো গলিত সোনার মতো হলুদাভ উজ্জ্বল রেখা এঁকে দেয়। নারীর ওপর পাশবিক অত্যাচারের জঘন্য অপরাধের বিচারের জন্য কবি বিধির বিচারের মতো দৈব নির্ভর নন কেন? কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবির মতে আকাশের দিকে তাকিয়ে হাহুতাশ করলে সামাজিক অন্যায়ের অবসান সম্ভব নয়। তাই কবি আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চান না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে কবি তার সৃষ্টিশীলতা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে চেয়েছেন। 2-5 হিউম্যান ইন্টারেস্ট, পপুলার আপিল কিছুই নেই না। কিসের কথা বলা হয়েছে? গৃহে আগত শম্ভু চেয়ারে বসার কাল্পনিক ভঙ্গি করে হাসানোর যে প্রয়াস চালিয়েছিলেন তাতে হিউম্যান ইন্টারেস্ট ও পপুলার আপিল নেই। অথবা সব গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে। কি ডুবে থাকার কথা বলা হয়েছে? উত্তর, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রোগের দিন নাটকে উল্লেখিত হলের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটা গভীর অন্ধকারে ডুবে থাকার কথা বলা হয়েছে। 2-6 আমাদের দেশের শিক্ষিত লোকেরা এর কদর বুঝবেন। কিসের কথা বলা হয়েছে? ইংরেজি শিক্ষিত লোকেরা প্রয়োগ ও ভঙ্গি নির্ভর নাট্যরীতির এবার কদর বুঝবে বলে শম্ভু মিত্র মনে করেন। অথবা এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রোগের দিন নাটকের অন্তর্গত উল্লেখিত উদ্ধৃতির শর্ত হল প্রতিভা যার আছে বয়স তার কিছু এসে যায় না। এটা জীবনের সত্য বলে রজনীকান্ত মনে করেন। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফেডারিক। দ্বিতীয় ফেডারিক কিভাবে জয়লাভ করেছিলেন? প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফেডারিক পরপর 7টি ধর্মযুদ্ধ করেছিলেন এবং সপ্তম যুদ্ধে বহু সৈন্য সামন্তের সহায়তায় জয়ী হয়েছিলেন। অথবা এ কি আদৌ সম্ভব? কোন ঘটনা সম্ভব নয় বলে মনে করা হয়? গুরু নানকের হাত দিয়ে
উপর থেকে গড়িয়ে আসা পাথর আটকানোর ঘটনাটি আদৌ সম্ভব নয় বলে মনে করেন গল্পকথক। পেজ নাম্বার 16। 1.14 সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সঙ্গীত পরিচালককে পণ্ডিত রবিশঙ্কর। কার উদ্যোগে কলকাতায় প্রথম আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয়? হেনরি হেভারলক। 1.16 ভারতের প্লাস্টিক সার্জারির জনককে? উত্তর ডক্টর মুরারিমোহন মুখার্জি। দুটি স্বাধীন রূপমূলের সমবায়কে কি বলে? উত্তর অর্থের সংকোচ। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমবায়কে কি বলে? মিশ্র রূপমূল। বুড়ি তুমি হিন্দু না মুসলমান? এর উত্তরে কি বলেছিল? উপরোক্ত প্রশ্নের উত্তরে বুড়ি বলেছিল যে, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে? ওরে নরক্ষকরা, ওরে শকুন চোখরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব, যা যা পালা। আসল বাধার খোঁজ করা হয় না আর উৎসবের, কারণ কি? উত্তর উৎসবের ইচ্ছা ছিল ভাত খেয়ে শরীরে বল পেলে বাধা খুঁজবে, কিন্তু ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে সে। এরপর পুলিশের হাতে ডেকচি চুরির অপরাধে ধরা পড়ায় তার আসল বাধার খোঁজ করা হয় না। আমি দেখি কবিতায় গাছ কিসের প্রতীক? আমি দেখি কবিতায় গাছ নবজীবনের তথা নবপ্রাণের প্রতীক। মৌহার দেশ কবিতায় কবি সমর সেন মৌহার দেশ বলতে কোন স্থানকে বুঝিয়েছেন? উত্তর মৌহার দেশ কবিতায় কবি সমর সেন মৌহার দেশ বলতে সাঁওতাল পরগনার কথা বলতে চেয়েছেন। উড়িদেশের যাত্রায় দেখেছি। উড়িদেশের যাত্রায় কি দেখা গেছে? উড়িদেশের যাত্রায় এক রাজা তার দূতকে বলল, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসবি। অমনি দুধ বাচ্চা ছেলের মতো ছোট্ট একটি লাঠি দুপায়ের ফাঁকে গলিয়ে ঘোড়া চাপার ভঙ্গি করে বেরিয়ে গেল। আবার একই ভঙ্গি করে রাজার কাছে এসে দাঁড়িয়ে পড়ল, অর্থাৎ রাজার নির্দেশ মতো সে বেরিয়ে গেল এবং দ্রুত খবর নিয়ে রাজার কাছে এসে পৌঁছল। অথবা সব আছে শুধু মানুষ নেই, এমন কথা কেন মনে হলো? রজনীবাবু মাঝরাতে একা স্টেজে উপর দাঁড়িয়ে মনে হয় কারা যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে। হলও শূন্য, তাই তার মনে হচ্ছে যে সব থাকলেও শুধু মানুষ নেই। আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা। কোন প্রসঙ্গে নাট্যকার কথা বলেছেন? জাপানের কাবুকি থিয়েটারে দুজন কাল্পনিক লড়াইয়ে কাল্পনিক তলোয়ারের আঘাতে প্রতিপক্ষের কাল্পনিক মৃত্যুর প্রসঙ্গে নাট্যকার কথা বলেছেন। অথবা মরাহাতি সোয়া লাখ, কার সম্পর্কে কি প্রসঙ্গে এমন প্রবাদ ব্যবহার করা হয়েছে? উত্তর অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানারঙের দিন নাটকে রজনীকান্ত সম্পর্কে এমন প্রবাদটি ব্যবহার করা হয়েছে। রজনীকান্ত যখন দিলদারের ভূমিকায় অভিনয় করেছিলেন তখন দর্শকরা হাততালি দিয়ে বলেছিল মরাহাতি সোয়া লাখ। 2.7 স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। স্পেনের ফিলিপ কেঁদেছিল কেন? স্পেনিশ আর্মাডা ডুবে যাওয়ার সংবাদ স্পেনের সম্রাট লুই ফিলিপ ক্ষোভে দুঃখে পাগলের মতো কেঁদেছিল। অথবা সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারিনি। জল মুখে দিতে না পারার কারণ কি ছিল? ক্ষুধা তৃষ্ণায় কাতর যাত্রী বোঝাই ট্রেনটি থামানোর উদ্দেশ্যে সাধারণ মানুষের আত্মবলিদানের গল্প শুনে লেখক সারাদিন এক ফোঁটা মুখে জল দিতে পারেননি। পেজ নাম্বার 20। সাধারণত দিল্লি শিল্পীরা ছবি আঁকতেন কিসের উপর? হাতির দাঁতের উপর। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বিশ্বভারতী রচনা ঘটে কত খ্রিস্টাব্দে? 1902 খ্রিস্টাব্দে। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উইলিয়াম রক্স বার্গাকে। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। একটি মিশ্র রূপিমের উদাহরণ দাও। নাথ জামাই। গাঁয়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে কি বললেন? মোল্লা সাহেব সকালে নামাজ সেরে বাস ধরতে যাওয়ার সময় বটতলায় বুড়িকে কলমা পড়তে শোনেন। তিনি অকাট্য শপথ করে একথা বলেছিলেন। সবাই দিগন্তে চোখ রাখল কেন? নদীর চড়ায় বুড়ির মৃতদেহ ফেলে আসার পর যখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে তার অপেক্ষায় সবাই দিগন্তে চোখ রেখেছিল। অলস সূর্য দেয় এঁকে। অলস সূর্য কখন কি এঁকে দেয়? মৌহার দেশ কবিতায় অলস সূর্য সন্ধ্যা জলস্রোতে উজ্জ্বল আলোকস্তম্ভ এঁকে দেয়। কিসের মূল্যবোধ?
কবি মনে এই প্রশ্ন জাগলো কেন? যে কোনো কবির কবিতায় কবির সামাজিক জীবন, দায়বদ্ধতা, রাজনৈতিক অবস্থান, সমাজ সচেতনতা, মূল্যবোধ প্রকাশিত হয়ে থাকে। ক্ষমতালোভীদের ষড়যন্ত্রে যখন তাজা তরুণ প্রাণ বিসর্জিত হয়, তখন কবির হৃদয় শুধু নয়, সমাজবদ্ধ মানবিক কণ্ঠস্বরও প্রতিবাদী হয়ে ওঠে। কবির মতে এই প্রতিবাদ না করা হলে কবি হিসেবে তাঁর অস্তিত্ব বৃথা। আমি স্পষ্ট বুঝতে পারছি, বক্তা স্পষ্ট কি বুঝতে পারছেন? আমি বলতে এখানে রজনীকান্তের কথা বলা হয়েছে। তিনি স্পষ্ট বুঝতে পারছেন তার প্রতিভা এখনও মরেনি। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে তার প্রতিভা মিশে আছে। অথবা আমি স্পষ্ট বুঝতে পারছি, বক্তা স্পষ্ট কি বুঝতে পারছেন? বয়সে প্রবীণ হলেও অভিনেতা রজনীকান্তের প্রতিভা তখনও মরেনি, সে কথা সে স্পষ্ট বুঝতে পারার কথা বলা হয়েছে। অথবা সে রাজনীতি আমার জন্য নয়। বক্তাকে কার জবানিতে এই সংলাপ বসানো হয়েছে? রাজনীতির ছলে সরল ভ্রাতাকে বন্দি করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা এবং ধর্মের দোহাই দিয়ে সিংহাসনে বসা, এগুলো যদি রাজনীতি হয় তাহলে বক্তা অর্থাৎ মোহাম্মদের এই রাজনীতির কোনো প্রয়োজন নেই। কত সব প্রশ্ন এ কথা বলার অর্থ কি? কবি বের্টোল্ট ব্রেখট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রচলিত ইতিহাসে রাজরাজরাদের গুণকীর্তন আর সাধারণ শ্রমজীবী মানুষের স্বীকৃতিহীনতার কথাই বলা হয়েছে। আলোচ্য এইসব কথা ও প্রশ্নের কথা বলা হয়েছে। অথবা জয় নিরঙ্কার। নিরঙ্কার এই ধ্বনিটির অর্থ কী? কর্তার সিং দুগ্গাল বিরচিত অলৌকিক গল্পে উল্লেখিত নিরঙ্কার শব্দটির অর্থ হল ঈশ্বর নিরাকার, অর্থাৎ ঈশ্বরের জয় হোক। পেজ নাম্বার 23। বাংলা লোকশিল্পী কি চিত্রের বিকাশ ঘটেছিল? পটচিত্রে। বাংলার সবাক চলচ্চিত্রের নাম কি? জামাই ষষ্ঠী। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতাকে? মেঘনাদ সাহা। দ্বি স্বরধ্বনিটি হল যৌগিক স্বর। ভিখারি এটি হলো মধ্যগত স্বরসঙ্গতি। এসব কাজে বিঘ্ন পড়লে রক্ষে আছে? কোন কাজে কি বিঘ্ন পড়লে রক্ষে নেই? উত্তর, মহাশ্বেতা দেবী ভাত গল্পে বুড়ো কর্তার আরোগ্য কামনায় তান্ত্রিকের বিধান অনুসারে হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেই হোমযজ্ঞ চলাকালীন সময়ে বুড়ো কর্তার 3 ছেলে হোমযজ্ঞ ছেড়ে উঠে যায়, ফলে হোমযজ্ঞের কাজে বিঘ্ন ঘটে। শহরের অসুখ হাঁ করে সবুজ খায়। শহরের অসুখ বলতে কি বুঝিয়েছেন? শহরের অসুখ বলতে ক্রমবর্ধমান নগরায়ন, শিল্প, কলকারখানা ও শহরের বিস্তারকে শহরের অসুখ বলা হয়েছে, যা কেবল হাঁ করে সবুজ খায়। রূপনারায়ণের কুলে কবিতায় কবি কাকে কেন ভালোবেসেছিলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকে ভালোবেসেছিলেন, কারণ কঠিন থেকেই সত্যের জন্ম হয়, যে সত্য কখনো মানুষকে বঞ্চনা করে না। স্কুলে আমাকে প্রমোশন দেননি। কে কাকে কেন প্রমোশন দেননি? স্কুলে সংস্কৃত পরীক্ষায় 13 পেয়েছিলেন বলে স্কুলের হেড পণ্ডিত অমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি। তার নিচ দিয়েই তো একটা রাস্তা আছে, রাস্তাটির নাম কি? বিভাব নাটকে যে রাস্তাটির নাম উল্লেখিত হয়েছে তার নাম মণি সমর্দার লেন। ভোরের আলোর চেয়েও সুন্দর সে, কার সম্পর্কে এই মন্তব্য? উত্তর, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানানগের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের প্রেমিকার কথা বলা হয়েছে, যাকে ভোরের আলোর চেয়েও সুন্দর মনে হয়। বইয়ে লেখে রাজার নাম, এর কারণ কি? যে কোনো স্থাপত্য ভাস্কর্য নগর গড়ে তোলে শ্রমজীবী মানুষ, অথচ যে রাজার রাজত্বকালে সেটি তৈরি হয়, বইতে তারই নাম লিখিত হয়, কোনো শ্রমিকের নাম নয়। অথবা পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত, কোন খবরের কথা বলা হয়েছে? কর্তার সিং দুগ্গাল অলৌকিক গল্পে ক্ষুধা তৃষ্ণায় কাতর ভারতীয়দের নামার হুকুম দেয়নি। এই খবর পাঞ্জা সাহেবের লোকজনের কাছে পৌঁছলে তারা উত্তেজিত হয়ে পড়ে।
পেজ নাম্বার 27। কালীঘাটের পটের ছায়া পড়েছে কোন বিখ্যাত শিল্পীর ছবিতে? পাবলো পিকাসো। সত্যজিৎ রায়ের বিখ্যাত একটি রঙিন চলচ্চিত্রের নাম সিকিম। ইংল্যান্ডের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির সদস্য কে হন? সুকুমার রায়। ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি? মুখের ভাষা। ভাষার ক্ষুদ্রতম একক কি? রূপ। ফাঁপি কাকে বলে? বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে ফাঁপি বলে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? মহাদেশ কবিতায় কবি সমর সেনের কাছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। আমার বিবেক আমার বারুদ। বক্তা বিবেক কি করে? কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি বিবেককে বারুদের সঙ্গে তুলনা করেছেন। কবির বিবেক বিস্ফোরণের প্রত্যাশা নিয়ে জেগে ওঠে। মনে হলো লোকে মানবে না। কোন বিষয়ে কোন শ্রেণীর লোকেরা একথা মানবে না? শহরে কত কত ইংরেজি জানা লোক, তারা ফ্রি হপ্তায় বিলেতি বায়োস্কোপ দেখে আর প্যান্ট পরে ইংরেজি বলে, তারা কেন এই নাটক মানবে? অথবা নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের ছায়া রয়েছে? আন্তন চেখভের সোয়াংসন নাটকের ছায়া রয়েছে। বিভাব নাটক অনুসারে জাপানের কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য কী? বিভাব নাটক অনুসারে নাট্যভঙ্গির উপর নির্ভর করে গভীর নাট্য মুহূর্ত সৃষ্টি করাই হলো কাবুকি থিয়েটারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। অথবা তুমি এত রাতে কি করছিলে এখানে? উত্তরে বক্তা কি বলেছিল? উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ কালীনাথ বলেছিল তার শোয়ার কোনো জায়গা ছিল না, তাই সে গ্রিন রুমে ঘুমায়। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীনের প্রাচীর নির্মাণ কাজ শেষ হওয়ার পরের সন্ধ্যার কথা বলা হয়েছে। অথবা আমি কৌতূহলী হয়ে উঠি। কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে বলা গুরু নানকের গল্পটির অবশিষ্টাংশ শোনার জন্য কৌতূহলী হয়ে উঠেছিলেন। পেজ 29। দশাবতার তাস লেখাটি সম্ভবত কোথায় শুরু হয়েছিল? উড়িষ্যা। ভারতবর্ষে হাফটন ব্লক কে প্রবর্তন করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। প্রথম মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল পার হন কে? আরতি সাহা। অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলা হয়? গুয়াশ। ব্রতচারী আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন? গুরু সদয় দত্ত। চায়ের দোকানের আড্ডায় কোন কোন বিষয় চলছিল? বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী, গায়ক অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ, নানা বিবিধ কথা উঠেছিল। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেন? কবি আজীবন দুঃখের তপস্যা করে চিরন্তন সত্যকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়ে তিনি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে চান। গাছগুলি তুলে আনো। গাছ তুলে আনার কথা বলেছেন কেন? না, কবি শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতায় গাছ তুলে আনতে বলেছেন কারণ গাছ দেখা আর গাছের সবুজ তার শরীরে অত্যন্ত প্রয়োজন। খুব আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা। এই মৃত্যু কীরকম? একবার হয়তো হাতটা নড়ে উঠল, তারপর একটা ঠ্যাং তিত্তির করে কাঁপল, তারপর মুন্ডুটা দুবার নাড়ল, চোখটা দুবার ঘোরালো, তারপর জিভ বের করে সে মারা গেল। অথবা আমাকে ছেড়ে দিন। বক্তা কিসের থেকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন? নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মৃত্যুকে সামনে দেখেও তার মুখোমুখি হতে না চেয়ে এমন মন্তব্য করেছেন। এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম কি? রুশ চিত্র পরিচালক আইজেনস্টাইন। অথবা তোমার চোখের জল কেন বলো তো? উদ্দিষ্ট ব্যক্তির চোখের জল আসার কারণ কি ছিল? উত্তর, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এর অভিনয় আক্ষেপ ও যন্ত্রণার সাক্ষী হয়ে প্রমোটার কালীনাথ সেনের দুঃখ, ভালোবাসা আর আবেগে চোখের জল এসে গিয়েছিল।
থিবস কোথায় অবস্থিত? প্রাচীন মিশরের নীল নদের ডান দিকে 7টি প্রবেশপথ বিশিষ্ট থিবস নগরী অবস্থিত। অথবা ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলেন। কে কোথায় পৌঁছেছিলেন? কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলেন হাসান আবদালের জঙ্গলে। পেজ 32। নব্যবঙ্গীয় চিত্রকলার জনক কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784। ঋত্বিক ঘটকের প্রথম ছবির নাম কি? মেঘে ঢাকা তারা। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? উইলিয়াম জোন্স। অনুসর্গ কি জাতীয় রূপমূল? নিষ্পাদিত রূপমূল। আবার জমে গেল। কোন বিষয়ে আবার জমে গেল? থুত্থুরে বুড়িটি কে? গাছের শেকড়ে পিছনে গুঁড়ির গায়ে খোদলের মধ্যে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসতে দেখে অনেকেই বুড়ির পরবর্তীকালীন কার্যকলাপ নিয়ে মশগুল হয়ে ওঠে, ফলে আসর আবার জমে যায়। এক কথায় আলোচনা খুব সরগম হয় বাড়ি। কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? বুড়োকর্তার আরোগ্যের জন্য যে হোমযজ্ঞ করা হয়েছিল, সেই হোমযজ্ঞ শেষ হতে না হতে তার ছেলেরা উঠে যাওয়ায় যজ্ঞে বিঘ্ন পড়ে এবং তাতেই বুড়োকর্তার মৃত্যু হয়। এই কথার আলোচনায় সরগম হয় বাড়ি। যা পারি কেবল কবি কি পারেন? উত্তর, মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় আক্রান্ত জন্মভূমির বিপন্নতার দিনে কবি নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারার কথা বলেছেন। মৌহার গন্ধ পেতে কবির মন ব্যাকুল কেন? কবি সমর সেন নাগরিক অবসাদ, একাকিত্ব ও ক্লান্তি দূর করার জন্য মৌহার গন্ধ ও মৌহার ফুলের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। কেউ শুনলে ভয় পেয়ে যাবে। কি শুনে ভয় পেয়ে যাওয়ার কথা বলেছেন? উত্তর, রজনীকান্ত চট্টোপাধ্যায় মাত্রাতিরিক্ত মদ্যপান করে থিয়েটারি ভাষায় কি আবোল তাবোল বলছেন, সেই কথা শুনলে সবাই ভয় পেয়ে যাবে। অথবা বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? উত্তর, রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট তৎকালীন সময়ে বিশ্বভারতীর হাতে সংরক্ষিত ছিল বলেই রবীন্দ্রসঙ্গীতে গায়কী পরিবর্তনের জন্য তাদের অনুমানের কথা বলা হয়েছে। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, কেন? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উল্লেখিত রাজা দ্বিতীয় ফিলিপ স্প্যানিশ আর্মাডা ডুবে যাওয়ার দুঃখে ও হতাশায় কেঁদে ফেলেছিলেন। অথবা এবার নম্রভাবে বলবে, নম্রভাবে কি জানতে বলেছিল? বলিকান্ধারী মর্দানাকে প্রথমবার ফিরিয়ে দিলে মর্দানা গুরু নানকের কাছে নালিশ করে জানালো। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু নানক আবার পাঠিয়ে দিয়ে বললেন, এবার নম্রভাবে বলবে যে নানক দরবেশের অনুচর হলো সে। শিক্ষার্থীরা, তোমরা এই ভিডিওটি ভালোভাবে মন দিয়ে শুনবে এবং WBT টেস্ট পার্টিতে পেজ টু পেজ প্র্যাকটিস করবে। তোমাদের সফলতা কামনা করি। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।